আমাকে যারা রাজাকার বলে এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তাওহীদি জনতা এই কুষ্টিয়াতে যতদিন আছে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশের এই সন্ত্রাসী দল এইটা এখন আর গণ অধিকার পরিষদ নেই, এটা গণ অধিকৃত পরিষদে পরিণত হয়ে গেছে। বাংলাদেশের এই সন্ত্রাসী দল এইটা এখন আর গণ অধিকার পরিষদ নেই, এটা গণ অধিকৃত পরিষদে পরিণত হয়ে গেছে। আমি আপনাদের ভোটে নির্বাচিত রানী একজন জনপ্রতিনিধি, আমার সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, এরপরও যদি তারা আমার গাড়িতে হামলা করার, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করার সাহস পায়, আমি বলবো এদেরকে সন্ত্রাসী বলতে আর কোনো বাধা নেই। সুতরাং কোন সন্ত্রাসের জায়গা আমার এই কুষ্টিয়াতে হবে না। আমরা যতদিন আছি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তাওহীদি জনতা এই কুষ্টিয়াতে যতদিন আছে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। প্রশাসনকে আমরা আহ্বান জানাই, কোন দলের লেজর ভিত্তি করা যাবে না, সে ফেল হোক। আপনারা সরকারি লোক, সরকারের দায়িত্ব পালন করবেন। এই কুষ্টিয়ার ডিসি, এসপি, ওসি, টিওনো যারা সরকারি ভাবে দায়িত্বে আছেন, জনগণের জন্য যদি কাজ করেন এই কুষ্টিয়াতে থাকবেন, জনগণের জন্য কাজ না করলে আপনাদেরকে আমরা বিদায় দিতে বাধ্য হব। প্রান্তীয় কুষ্টিয়াবাসী, আমরা যারা এই দেশে দিন কায়েমের স্বপ্ন দেখি, আল্লাহর কসম এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বলছি, আমাদের আল্লাহর নামে শপথ নিয়ে বাড়ি থেকে প্রতিদিন বের হওয়া লাগে। সুতরাং আমরা যেহেতু বের হয়েছি, সন্ত্রাসী সামনে যেই হোক, বিশেষ করে গণ অধিকার পরিষদের নাম নিয়ে এখানে আব্দুল খালেক, তৌকির এবং নাম না জানা আরো কিছু মানুষের ভিডিও ফুটেজ যেগুলো আছে, আমরা অলরেডি তাদের নামে মামলা দিয়েছি। 24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব। আপনাদেরকে সাবধান করছি, এই কুষ্টিয়াতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এখান থেকে আজকে কয়েকটা বিষয় জানিয়ে দেই। আমার আসনের ভেতরে বাংলাদেশের এটা একটা আলাদা আসন, আমি তো বলেছি এখানকার সরকারি আমি। সুতরাং এই জায়গায় কোনো চাঁদাবাজি আমার আসনে চলবে না ইনশাআল্লাহ। কেউ কাউকে চাঁদা দেবেন না, কেউ কারো কাছে চাঁদা নেবেন না। যদি কেউ চাইতে আসে বলবেন এমপি সাহেবের কাছে দেওয়া আছে, ওখান থেকে ভাগ নিয়ে আসে। তার বাবার বুকের খলিফা এত বড় হয়েছে আমি দেখবো ইনশাআল্লাহ। 2 নম্বরের বিষয় বলছি, যারা আমাদের সদর থানার এবং ইডি থানার যারা দায়িত্বে আছেন, জেলার এসপি, ডিসি যারা আছেন, জনগণের জন্য এখন থেকে আমরা যা বলবো আপনাদের জনগণের জন্য হলে এইটাই করা লাগবে। বিপরীত যদি কোনো কিছু আমি দেখি বা আমরা দেখি, আপনাদেরকে কিন্তু এই জেলা আমরা আর থাকতে দেবো না। কারণ এই জেলা আমাদের জেলা, আমাদের প্রাণপ্রিয় জেলা। এই জেলাকে আমরা যেভাবে সুন্দর এবং স্বচ্ছভাবে গড়তে চাই, আপনাদের সাহায্য নিয়ে আমরা আশা করব আপনারা সাহায্য করবেন। আমাকে যারা রাজাকার বলে এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। সুতরাং এখন থেকে আর কোনদিন কেউ যদি জামাত ইসলামের শিবিরের উপরে এরকম উল্টা পাল্টা ট্যাগ দেয়, আমি ঘোষণা দিলাম ওইগুলো ওইরকম বাবা মাহীন সন্তান। গতকাল প্রায় এই সময় এই এলাকার কিছু কুলাঙ্গার, পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, যারা আমির হামজার উপর আক্রমণ করেছে। আমির হামজা শুধু কুষ্টিয়ার সম্পদ নয়, সারা বিশ্বের কোটি কোটি মানুষের সম্পদ। প্রয়োজনে সারা বিশ্বের কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবে। যারা হামলা চালিয়েছে ওদের সাহস নাই আমির হামজার উপর আক্রমণ করা। এদেরকে ইন্ধন দিয়েছে যারা। ভারতের ইন্ধনে একসময় জামাত শিবিরকে বাংলাদেশ থেকে তাড়ানোর চেষ্টা করেছে হাসিনা বুবু। সে তারই রান্না করা ভাত ফেলে রেখে পালাতে হয়েছে। যারা আমির হামজার উপর আক্রমণ করার ইন্ধন জুগিয়েছে, তাদের ভাত রান্না করার সুযোগ দেওয়া হবে না। আমরা বাংলাদেশে একেবারে চুনো ফুটি না। জামাত শিবিরের ভিত অনেক গভীরে। জামাত শিবিরের সাথে লাগতে এসে যারা পলাইছে তাদের কাছে শিক্ষা নিয়েন।
প্রিয় দেশবাসী, আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মিছিল করতেছে। এর ইন্ধন দিচ্ছে কারা? এই সরকার ভারতের ইন্ধনে আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় মিছিল করার সুযোগ দিচ্ছে। পুলিশ বাহিনী দুই একটা ছিটপুটি ধরে, আর যারা রাঘব কুয়াল তাদের পাহারা দেয়। গতকালকের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এই পুলিশ বাহিনীকে ক্ষুধা পুলিশ বাহিনী ছাড়া আর কিছু বলা যায় না। আমির হামজার গাড়ির দুই পাশে দুই গাড়ি পুলিশ ছিল। 5টা পুলিশ থাকলে আমির হামজার গায়ে আক্রমণ করার সাহস পায় না। অথচ 2 গাড়ি পুলিশ থাকার পরেও তাদেরকে আমির হামজার উপর আক্রমণ করা হয়েছে, তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। আমরা একথা দায়িত্বহীন ভাবে বলবো, এই পুলিশের সাথে যারা আক্রমণ করেছে তাদের আগেই যোগাযোগ ছিল। তারা তাদের কাছে ঘুষ পেয়েছে, না হলে আমির হামজার উপর আক্রমণ করার সাহস পেত না।